আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩য় ক্লাস। গত ২ টা ক্লাস আমরা করেছি। তার ভিতরে একটু অংশ বাকি ছিল। সেটা হচ্ছে স্পেশাল অর্থাৎ কি পেস্ট স্পেশাল অংশটা আমরা বাদ দিয়েছিলাম। এইটা একটু দেখে নিব আজকে। পেস্ট স্পেশাল অপশনটুকু। আচ্ছা, আশা থাকছে এই অপশনগুলো আছে ক্লাসে। পেস্ট স্পেশাল দেখার জন্য আমরা এট ফার্স্ট নেট থেকে কিছু ডকুমেন্ট নিয়ে আসি। যেমন আমি উইকিপিডিয়া থেকে কিছু ডকুমেন্ট নিয়ে আসতে চাচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই অংশগুলো কপি করলাম। কন্ট্রোল সি। মাউস চেপে ধরে টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম। তাহলে কি হলো? কপি হবে। আমরা বিগত ক্লাসে এগুলো জেনেছি। এবং কি আমি চাচ্ছি এখানে সেটা পেস্ট করতে। কিন্তু যদি আমি শুধু কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখেন কি আমার ভিতরে টেক্সট, লিঙ্ক সব চলে আসতেছে। অর্থাৎ কি এখানে যেরকম ছিল ঠিক সেরকমই এসে গেছে। তো নীল হয়ে আছে, বোল্ড হয়ে আছে, আনুষ্ঠানিক অনেক কিছু হয়ে আছে। আর আমরা চাচ্ছি না এরকম থাকবে না। এটা কি হয়ে যাবে? একদম ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ ফন্টের মতো হয়ে যাবে। এরকম সাধারণ ফন্টের মতো হয়ে থাকবে। এরকম নীল দাগও আসবে না, এরকম বোল্ডও হবে না। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা চলে যাব কি এইখান থেকে স্পেশালি ৩ টা অপশন দেওয়া থাকে। ঠিক আছে? এইটা একটা পাবেন, এইটা একটা অপশন পাবেন, এইটা একটা অপশন পাবেন। ঠিক আছে? যদি আমি ৩ নাম্বার অপশনে ক্লিক করি তাহলে দেখেন কি আমার বোল্ড নাই কোথাও বা কোথাও লিঙ্ক আপ করা নাই অর্থাৎ কি নীল হয়ে নাই। ঠিক আছে? একদম সাধারণ টেক্সটের মতো হয়ে গেছে। এখানে একটা নিয়ে আসতে পারি আমরা ফরম্যাট। ঠিক আছে? একটা ফরম্যাট নিয়ে আসতে পারি। ঠিক আছে? আপনার যেই ফরম্যাটটা প্রয়োজন ঠিক সেই ফরম্যাটটা কি আর নিয়ে আসবেন? আপনি নিয়ে আসবেন। যদি এটা নিয়ে আসি তাহলে ইয়াতে যেরকম ছিল, এইখানে যেরকম ছিল ঠিক সেরকমভাবে চলে আসবে এটাতে। তারপর একটা স্টাইল, তারপর একটা। এছাড়াও আমরা নিয়ে আসতে পারি স্পেশালে ক্লিক করলে ৩ টা অপশন আমরা দেখতে পাচ্ছি। ওখানে যা ছিল তাই। ঠিক আছে? আমরা অনলি টেক্সট আছে, অনলি টেক্সটে ক্লিক করলে অনলি টেক্সট চলে আসতেছে। ঠিক আছে? এই একটা ফরম্যাট দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এইখানে সাপোজ আমি নিয়ে আসলাম এইটা। ঠিক আছে? আমরা এটা শিখলাম, পেস্ট স্পেশাল শিখলাম। এরপরে আমরা যেটা ক্লাসে শিখতেছি সেটার নাম হচ্ছে কি ফরম্যাট পেইন্টিং। ফরম্যাট পেইন্টিং কি? আমার কোনো একটা ধরন আছে। এইরকম আমার টেক্সট লাগবে, এইখানে স্টাইল করা লাগবে। ঠিক আছে? ধরেন এটা আমার বোল্ড আছে বা বোল্ড করা আছে বা আনুষ্ঠানিক কোনো স্টাইলে আমি এই লেখাটা লিখে রাখছি। আমি চাচ্ছি যে এইখানে যেরকম লেখা আছে বা যে স্টাইলগুলো আমি করেছি সেগুলো কি হবে? এই টেক্সট আমি চাচ্ছি। তাহলে আমি এখান থেকে ফরম্যাটটাকে কপি করতে পারি। সেজন্য কি করতে পারি? এই যে ফরম্যাটটাকে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এখানে টেনে দিই, তাহলে দেখেন কি এই টেক্সটটা আমার যেরকম ছিল, এইখানে টেক্সটগুলো আমার ঠিক একই রকম হয়ে গেছে। আবার যদি আমি নিচেরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ফরম্যাট কপি করলাম, এবার যদি টেনে দিই, তাহলে দেখেন কি নিচের টেক্সটটা সাধারণ ছিল, বাকিগুলো সব সাধারণ হয়ে গেছে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টিং এর কাজ। ঠিক আছে? আচ্ছা, আমরা স্পেশাল যেটা শিখলাম সেটা এইখান থেকে শিখলাম। আমরা আরেকটাও করতে পারি সেটা কি? এখানে এসে রাইট বাটন ক্লিক করলেও আমাদের যে ৩ টা অপশন ছিল সেই ৩ টা অপশন চলে আসবে। এখান থেকে সরাসরি আপনি এভাবেও পেস্ট করতে পারবেন। ঠিক আছে? যেখানে আসলেন রাইট বাটন ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করার সাথে কি করলেন? ফরম্যাট অর্থাৎ কি কিপ টেক্সট অনলি। শুধু টেক্সট থাকবে এখানে। এভাবেও কি করতে পারি আমরা ৩ টে স্পেশালটা পেস্ট স্পেশালটা ইউজ করতে পারি। তাহলে আমরা ২ টা জিনিস শিখে নিলাম। ওকে, আশা করি ২ টা জিনিস আপনাদের সমস্যা নেই। এরপর যাচ্ছি আমরা অ্যালাইন এইগুলোর ক্ষেত্রে। আজকে আমরা শিখব প্যারাগ্রাফের অপশনগুলো। প্যারাগ্রাফের অপশনগুলো শিখব আমরা। প্যারাগ্রাফের অপশনগুলো যখন আমরা শিখতে আসতেছি, এখন খেয়াল করেন এইখানে নিচের অ্যালাইন এগুলোকে বলা হয় কি? সবগুলোকে অ্যালাইন বলা হয়। এগুলোকে বলা হয় অ্যালাইন। আমি যে টেক্সটটা লিখছি সেটা দেখেন কি এক পাশ সমান হয়ে আছে। শুধু এই পাশটা সমান হয়ে আছে। কিন্তু এই পাশে কিন্তু সমান নাই। দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় কি? লেফট অ্যালাইন। দেখেন কি এখানে যদি সিলেক্ট করা আছে, এটা লেফট অ্যালাইন সিলেক্ট করা আছে। যদি আমি টেক্সটটাকে সিলেক্ট করে যদি মাঝখানেরটা দিয়ে এটাকে মিডল অ্যালাইন বা সেন্টার। তাহলে দেখেন কি এখন আমার এই পাশও সমান নাই এবং কি এই পাশও সমান নাই। আমার ২ পাশই সমান নাই। কি করছে তারা? মাঝখান বরাবর সমান করছে। যদি আমি রাইট ইউজটা করি তাহলে দেখেন কি এখন রাইট পাশ অর্থাৎ কি ডান পাশ সমান করা আছে কিন্তু লেফট পাশ সমান নাই এখন। ঠিক আছে? আচ্ছা, সাধারণত আপনার প্রয়োজন অনুসারে আপনি এমন করে নিবেন যে আপনি লেফট চাচ্ছেন, রাইট চাচ্ছেন নাকি সেন্টার চাচ্ছেন। যেমন ধরেন আমি এখানে যদি অনেক সময় আমরা কি লিখি যে এটার নাম লিখি যে এটা কি সম্পর্কে আমরা বলতেছি যে বাংলাদেশ সম্পর্কে বলতেছি। তাহলে বাংলাদেশের নামটা কি করি আমরা মাঝখান বরাবর লিখি। সেজন্য কি ইউজ করতেছি? সেন্টার অ্যালাইন ইউজ করতেছি। দিয়ে আমি এটাকে ইউজ করলাম। ঠিক আছে?
এইভাবে আমরা কি করলাম, সেন্ট্রাল লাইন ইউজ করলাম। অনেক সময় কিছু যেমন লেটার লেখার সময় আমাদের কি লাগে, রাইট পাশে কিছু জিনিস লাগে, টেক্সট লাগে, তখন আপনি কি করবেন, সেটা রাইট পাশ থেকে নিয়ে আসতে পারবেন। তখন কি করবেন, রাইট অ্যালাইন ইউজ করলেন। বা সিভির শেষে কি থাকে, এইখানে আমার টেক্সটটা থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রাইট অ্যালাইন ইউজ করতে পারি, যেখানে আমার সিগনেচার দেওয়া লাগে, এরকম ক্ষেত্রেও। ঠিক আছে। আর যখন আমরা বই পড়ি, দেখবেন কি বইয়ের ক্ষেত্রে দুই পাশে সমান থাকে, এই পাশেও একদম সমান করে লেখা থাকে, এই পাশেও কি থাকে, একদম সমান করে লেখা থাকে। এটাকে বলা হয় জাস্টিফাই। একদম ৪ নাম্বার অপশন যেটা আছে, যদি আমি জাস্টিফাই ক্লিক করি, তাহলে দেখেন কি আমার এখন এই পাশও সমান আছে এবং কি এই পাশও সমান আছে। ঠিক আছে, তারা কি করবে, মাঝখানের স্পেসিং বাড়ায় দিয়ে তারা কি করবে, দুই পাশ সমান করে দিবে। সাধারণত আমরা যখন বই পড়ি, বইয়ের টেক্সটগুলো সাধারণত এমনভাবে লেখা হয়ে থাকে জাস্টিফাই দিয়ে। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা শুরু করি যে এই যে লাইনের গ্যাপগুলো আছে, অনেক সময় আমাদের যে দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, ঠিক আছে, দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, অনেক সময় কি লাগে, আমাদের এটা বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়ে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি, এই যে জাস্টিফাইয়ের পাশে একটা অপশন আছে, যদি আমরা এটাকে বাড়াই দিই তাহলে কি হবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যদি কমাই দিই আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, বা লাইন স্পেসিং এ গেলাম, এইখান থেকে এই অপশনটা, ঠিক আছে, স্পেসিং এর এই যে এক, এইখানে আমি আমার মতো ইউজ করতে পারবো, যে আমার মতো আমি কাস্টমাইজ করে নিতে পারবো, যে আমার কি লাগবে না, একও লাগবে, আমার কি লাগবে 0.5, তাহলে 0.5 পাচ্ছেন আপনি। ঠিক আছে, আপনার যেরকম লাগবে, এখানে 1.0 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে বিভিন্ন দেওয়া আছে, এই কয়টা সাইজের মধ্যে আপনি যখন হচ্ছে না, তখন কি করলেন, আপনি স্পেশালে গেলেন, যাওয়ার পরে এখান থেকে স্পেসিং থেকে এই যে অ্যাড অফ যে অপশনটা আছে, এইখানে এসে কি করবেন, আপনি সেটা লিখে দেবেন আপনার কতটুকু লাগবে। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে আমরা দেখতেছি যে হচ্ছে এইখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এইখানে আমি কার্সরটাকে রাখলাম, রাখার পরে শুধু এই লাইনটা যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখি পুরো লাইনটা মার্ক করে দিচ্ছে, হাইলাইটার মতো এটাও কাজ করে। কিন্তু হাইলাইটার কাজ করে কি, আমি যেটুকু সিলেক্ট করব ঠিক সেইটুকুনি হাইলাইটার কাজ করবে। কিন্তু এটা কাজ করবে কি, আপনার যেইখানে আপনি কার্সরটা রাখবেন, যে লাইনে কার্সরটা রাখবেন, সেই লাইন পুরাটা এটা করে দিবে, বা পুরো প্যারাটা কি করবে, সে মার্ক করে দিতে সহায়তা করবে শর্টকাটে। ঠিক আছে, এটা হচ্ছে থিম কালার। ঠিক আছে, আপনি পুরো লাইন শুধু কার্সরটা যদি রাখেন, যে আপনি কি বললেন, শুধু কার্সরটাকে রাখলেন, যে এই প্যারার ভিতরে আমি কি করলাম, কার্সরটাকে রাখলাম, দিয়ে যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে পুরো লাইনটা তারা করে পুরো প্যারাটা করে দিচ্ছে। আর যদি আমি শুধু একটা লেটার সিলেক্ট করি, লেটার সিলেক্ট করলে হাইলাইটারের মতো কাজ করবে এটা। ঠিক আছে, আর যদি দেখেন কোনভাবে একটা ওয়ার্ড আছে, তাহলে সেখানে মানে পুরো প্যারাটা আর কি সেটা করে দেয় আর কি। ঠিক আছে, এইটা অনেকটা হাইলাইটারের মতনই, ওই পার্থক্যটা আমরা বলে দিলাম, যে এটা কি যেখানে কাজওয়ার্ড রাখবেন সেটা পুরোটাই তারা কালার করতে সহায়তা করবে। ঠিক আছে, আপনাকে কষ্ট করে সিলেক্ট করা লাগবে না। আর হাইলাইটারের সময় কি করা লাগে, আমাদের পুরোটা সিলেক্ট করা লাগে, আমি কোন কোন অংশগুলো চাচ্ছি সেক্ষেত্রে। ঠিক আছে, আর এই কি করে, পুরা যে আপনার মার্জিন আছে, পুরো মার্জিনটা আসলে কি করে দেয়, কাভার করে দেয়। আশা করি একটু বুঝতে পেরেছেন। এরপরে আসতেছে কি বর্ডার। ঠিক আছে, এটা দিয়ে আমরা বর্ডার সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমি আসলে কতটুকুন বর্ডার নিতে চাচ্ছি, কোন পাশে বর্ডার নিতে চাচ্ছি সেগুলো। ঠিক আছে, আমি এখানে কার্সরটাকে রাখলাম, যদি এখন বর্ডার আমি টানি, যে যদি নিচে চাই তাহলে নিচেরটা সিলেক্ট করলে, টপে চাইলে টপেরটা, পাশে চাইলে পাশেরটা, রাইটে চাইলে রাইটেরটা, নো বর্ডার চাইলে নো বর্ডার, অল বর্ডার চাইলে পুরো প্যারা যে আমার আছে সেখানে তারা কি করবে, বর্ডার দিয়ে দেবে। ঠিক আছে, পুরো প্যারা অনুসারে তারা কি করবে, এখন বর্ডার দিয়ে দিচ্ছে আমাকে প্যারা অনুসারে। ঠিক আছে, যদি এখানে আমি প্যারা ভেঙে দিই মাঝখান থেকে, তাহলে কি হবে, আস্তে আস্তে আমার বর্ডার চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডারের কাজ। আশা করি একটু বুঝতে পেরেছেন আপনারা। এরপর আমরা চলে যাচ্ছি একটু নিচের দিকে। আমরা সময় লিস্ট করি, লিস্ট করার সময় কি করি, ১ নাম্বার ২ নাম্বার এরকম আমরা লিস্ট করে থাকি। ঠিক আছে, ঠিক সেই যদি লিস্ট আমরা এখানে করতে চাই, যে ১ নাম্বারে এটা, ২ নাম্বারে এটা, সেক্ষেত্রে আমরা কি করলাম, টেক্সট থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন কি অটোমেটিক আমার লিস্ট চলে আসতেছে। ঠিক আছে, এখানে অনেক ধরনের স্টাইল আছে, ১-২ ফুল স্টপ, ১-২ ব্র্যাকেট, রোমান সংখ্যা আছে, এবিসিডি আছে, ছোট হাতের এবিসিডি আছে। সো ছোট হাতের এবিসিডি ডট আছে, রোমান সংখ্যা আছে। ঠিক আছে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এখানে এইভাবে দেওয়া আছে, আপনার যেটা খুশি সেটা আপনি নিতে পারবেন। যদি আমি পরের নামটা লিখতে চাই, তাহলে আমি শুধু কি করব, এন্টার প্রেস করব, তাহলে পরের সংখ্যাগুলো অটোমেটিক আসতেই থাকবে। ঠিক আছে,
আমি যেখানেই ক্লিক করি বা এখানে যদি গ্যাপ তৈরি করি তাহলে কি হবে অটোমেটিক যে আমি যেখানেই লিখতে যাই সেটা অটোমেটিক আসতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ অটোমেটিক আমার সিরিয়ালগুলো আসতে থাকবে। এখন সাপোজ ধরেন আমার যে টেক্সটটা আছে এই যে সিরিয়াল নাম্বারটা এটা আমি ১ থেকে চাচ্ছি না। এটা কি হবে না? ১ থেকে শুরু হবে না। আমি চাচ্ছি এটা ৫ থেকে শুরু হবে। তাহলে আমরা কি করতে পারি? এইখানেই যাব। এখান থেকে দেখবেন কি সেট নাম্বারিং ভ্যালু লেখা আছে। সেট নাম্বারিং ভ্যালু। এখান থেকে আপনি কত থেকে আসলে শুরু করতে চাচ্ছেন? আমি চাচ্ছি প্রিভিউ শুরু হবে অর্থাৎ ৫ থেকে। তাহলে দেখেন কি অটোমেটিক এটা ৫ থেকে শুরু হয়েছে। এখন কিন্তু আর ১ থেকে শুরু হয় নাই। ঠিক আছে? দেখেন কি আমি যদি আবার যাই কত করে আমি এটা ১০ থেকে শুরু হবে। ১০ এ ক্লিক করলে ১০ থেকে শুরু হয়ে গেছে। আবার যদি আমি ঠিক করে দিই যেটা কি হবে ১ থেকেই শুরু হবে, তাহলে কি হলো এটা ১ থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে? ওকে। এর সাথে আমরা আরো কিছু কাজ করতে পারি যেমন হচ্ছে এখানে ডিফল্ট নাম্বারিং কিছু আছে। এখানে কি আছে 1.1 আমি চাচ্ছি না এটা 1 পয়েন্ট এত থেকে শুরু হবে না। আমরা অনেক সময় দেখি না 1.1, 1.2 ঠিক আছে সিরিয়ালি আসে। ঠিক সেটাও আমরা এখানে করতে পারি যে এখানে শুধু বললাম কি 1 যোগ করে দিলাম আমি। যে 1.1, 1.2 যদি ওকে প্রেস করলাম তাহলে দেখেন কি চলে আসলো যে 1.1, 2.1 ঠিক আছে? এরকম চলে আসতেছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে সাপোজ কোনো ক্ষেত্রে এই, এই ব্যক্তির নিচে কি করে এই ৩ জন কাজ করে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি না যে ম্যানেজারের নিচে কি আছে ৩ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। এরকম আমরা দেখি। ঠিক আমরা সেটা এখানে বুঝাতে চাচ্ছি যে এই ব্যক্তির নিচে কি আছে এটা ৩ জন আছে। তাইলে ইনার আন্ডারে আমরা বোঝানোর ক্ষেত্রে কি করলাম একটু পাশে লিখতে পারি। ঠিক তখন আর যদি নাম্বারিং ইউজ করতে চাই তাহলে আমরা কি করব শুধু এখানে পাশে ক্লিক করব। এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম। তাহলে কি আসে দেখেন কি তারা দেখা দিচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি যে এই ব্যক্তির নিচে এরা ৩ জন আছে। যদি আমরা আরো দেখাতে চাই তাহলে এরকম। ঠিক আছে? আমাদের বোঝার সুবিধার্থে আমরা অনেক সময় এক্সট্রা নাম্বারিং করে নিই। বা এই ইয়ার আন্ডারে পয়েন্টের আন্ডারে এই ৩ টা উক্তি আছে বা ৩ টা যুক্তি আছে এরকম। ঠিক আছে? এরকম আমরা বুঝাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। যদি আমার না লাগে তাহলে এই পাশেরটায় ক্লিক করব চলে আসবে। না লাগলে এই পাশেরটায় ক্লিক করব চলে আসবে। এখন সাপোজ ধরেন আমি এখানে যে দিয়েছি ২ এর আন্ডারে এরা, এখানে ABCD হবে নাকি অন্য কিছু হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। সেটা কিভাবে? এই যে পাশে দেখেন কি দেওয়া আছে। ঠিক আছে? এটা ABCD হবে নাকি অন্য কিছু হবে সেটা আপনি এখান থেকে চয়েস করে দিতে পারবেন। যে আপনি যেটা সিলেক্ট করে দেবেন এখানে সেরকমভাবে আপনাকে সাজায় দিবে তারা। ঠিক আছে? আপনি যেরকম চাচ্ছেন। আশা করি এটুকু বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা চাচ্ছি যে নাম্বার হবে না এখানে। কি হবে না? নাম্বার হবে না, নাম্বার লাগবে না। আমি নান করে দিলাম সব। এগুলো সিলেক্ট করতেছি। যে সবগুলোকে সিলেক্ট করলাম আমরা যেগুলোতে নাম্বার হবে না। যে নান করে দিলাম। ঠিক আছে? এগুলোকে আমি চাচ্ছি কোনো চিহ্ন দিয়ে সাংখ্যিক চিহ্ন দিয়ে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে চাচ্ছি। সেখানে নাম্বার দিয়ে করছিলাম, আমরা এখন নাম্বার ইউজ করব না। কি করব? সাংকেতিক চিহ্ন ইউজ করব। তাহলে দেখেন কি এখানে এভেইলেবল সাংকেতিক চিহ্ন আছে। আপনার যেইটা লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি ডিফল্ট এ যাবেন। ডিফল্ট এ যেয়ে যদি কোনো সিম্বল ইউজ করতে চান সেটা এখান থেকে করতে পারেন। এখানে এভেইলেবল সিম্বল আছে। যেটা আপনার লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। যেখানে আমরা অনেক সময় অ্যারো চিহ্ন ইউজ করে থাকি। অ্যারো দিলাম, ওকে প্রেস করলাম তাহলে প্রতিটার আগে অ্যারো চিহ্ন চলে আসতেছে। তারপর চাচ্ছি না আসলে অ্যারো দিব না আমরা অন্য কোনো কিছু ইউজ করব যেমন পিকচার। আপনার যদি কোনো পিকচার থাকে ফ্রম ফাইল, ঠিক আছে? ফ্রম স্টক আপনি যেখান থেকে খুশি সেখান থেকে পিকচার নিয়ে কি করতে পারেন সেটাকে এখানে বসায় দিতে পারেন। সাপোজ আমরা একটা পিকচার নিয়ে আসতেছি। সাপোজ এই পিকচারটা আমি ইউজ করলাম, ওকে প্রেস করলাম। তাহলে প্রতিটার আগে কি হলো? ওই পিকচারটা বসে গেল। এইভাবে আমরা কি করতে পারি? পিকচারগুলো বসাতে পারি। ঠিক আছে? যদি আমি পিকচার চাই তাহলে। ঠিক আছে? আগে যেরকম দেখলাম যে হচ্ছে নাম্বারিং হিসাবে ঠিক এখানেও আপনি লেভেল আপের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্নটা। ঠিক আছে? যে আমরা কি চাচ্ছি যে এইখানে যেমন কিছুক্ষণ আগে দেখালাম যে এই ৩ জন এটা ইনার আন্ডারে ঠিক এখানেও আমরা সেটা করতে পারবো। তবে এখানে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ওকে। আশা করি একটু বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন। ওকে। তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলোকে ইউজ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমি চাচ্ছি সিরিয়াল অনুসারে। যে ১ম এ থাকবে, তারপরে বি থাকবে, তারপরে সি থাকবে, ডি থাকবে। যেমন আমরা যখন আমাদের কনট্যাক্ট লিস্টটা
চেক করি, মোবাইলে যখন আমরা কন্ট্যাক্ট লিস্ট বা নামের যে লিস্টটা সেটা চেক করি, তখন কি থাকে, প্রথমে এ নামেরগুলো থাকে, তারপরে বি নামের নামগুলো থাকে, তারপর সি নামের নামগুলো থাকে। ঠিক সেরকমভাবে আমরা এখানে সাজাতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা করতে পারি কি, এখান থেকে সিলেক্ট করলাম, এইখানে দেখেন কি শর্ট, একে বলা হয় কি শর্ট। যদি আমরা শর্টে ক্লিক করি তাহলে প্যারাগ্রাফ আছে, যদি টেক্সট থাকে টেক্সট, নাম্বার থাকলে নাম্বার, আপনার যেটা লাগবে সেটা। আমরা দুইটা উপায়ে করতে পারি, একটা হচ্ছে এসেন্ডিং, একটা হচ্ছে কি ডিসেন্ডিং। এসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড, আর ডিসেন্ডিং মানে উল্টা, জেড থেকে এ। এসেন্ডিং এ ক্লিক করলাম, প্রেস করলাম, তাহলে দেখেন কি এখন আমার যে ইয়াটা ছিল সেটা এখন সাজায় দিচ্ছে তারা। ওকে, আমরা আরেকবার দেখাই, একটা চিহ্ন ছিল দেখে চলে আসছে উপরে এসেন্ডিং। দেখেন কি প্রথমে এ, এর যতগুলো নাম ছিল সবগুলো চলে আসছে, তারপরে বি নাই, সেজন্য জে পাইছে তারা জে, তারপরে কে, এবং কি সবার শেষে কি আছে, এক্সেট আছে। আমি যদি আমরা একটু উল্টা করতে চাই যে জেড থেকে এ পর্যন্ত, তাহলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখান থেকে শুধু ডিসেন্ডিং করে দিই, ওকে প্রেস করে দিলে উল্টা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, শর্টকাটে এটা আমরা সোজা উল্টা বা সিকুয়েন্স অনুসারে করতে পারি। ঠিক আছে, এটা শুধু টেক্সটের ক্ষেত্রে না, এটা কি হয় যদি নাম্বার করতে চান আপনি নাম্বার, ঠিক আছে, ডেট অনুসারে করতে চাইলে ডেট অনুসারে, আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারবেন, টেক্সট নাম্বার ডেট। ঠিক আছে, যেটা চাচ্ছেন সেটাতে ক্লিক করলে কি হবে, সেটা আপনাকে দেখায় দেবে। ওকে, আচ্ছা, তারপর চলে যাচ্ছে স্টাইল। স্টাইল বলতে আমরা যেমন বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি এই অংশগুলো ব্যবহার করে বা এই অংশগুলো ব্যবহার করে। এখানে তারা বেশ কিছু স্টাইল আগে থেকে করে রাখছে, যেগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সাধারণত নর্মালি আমরা যখন লিখি তখন কি আসে, এরকম আসে যে লেখার মাঝখানে একটু স্পেসিং তারা দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না আমার স্পেসিং লাগবে না, এরকম টেক্সটটা লাগবে। আমি কি করলাম, যদি স্পেসিংটা কমাই দিই তাহলে দেখেন কি স্পেসিং কমে যাচ্ছে, দেখেন কি পরিবর্তন হচ্ছে, দেখছেন। যদি তারপরটা ইউজ করি, এটা আরেকটা স্টাইল। ঠিক আছে, এটা আরেকটা স্টাইল শুরু হচ্ছে, এখানে একটা ফন্ট নাম ধরছে তারা, সেই ফন্টের নামকে কি করছে, এই কালারটা করে রাখছে। ঠিক আছে, এরপরে এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে, এইটা একটা হতে পারে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল তারা করে রাখছে। ঠিক আছে, যেগুলো কি করতে পারি আমরা এই জিনিসগুলো ব্যবহার করে নিজেরাও ক্রিয়েট করতে পারি। সাপোজ আপনি কোনো একটা স্টাইল নিজে ক্রিয়েট করলেন, যে এটা আমি নর্মালি ইউজ করলাম, স্পেসিংয়ে ইউজ করলাম, যে এই স্টাইলটা আমাকে প্রায় ইউজ করতে হয়। ঠিক আছে, যে এরকমভাবে আমি টেক্সটটা প্রতিবার ব্যবহার করি, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, যে স্টাইলটা আপনি নিজে অ্যাড করে রাখতে পারবেন। যেমন সবসময় কি লাগে, এটা রেড কালারই লাগে, আমি সবসময় কি করি, এটা অন্য ফন্টে ব্যবহার করে থাকি, সাপোজ এই ফন্ট আমি ব্যবহার করে থাকি সবসময়। ঠিক আছে, বা এরকম একটা ফন্ট আমি ইউজ করে থাকি, সবসময় আমাকে এই স্টাইলে লিখতে হয়। তাহলে আপনি কি করতে পারেন, সেইটা এখানে অ্যাড করে দিতে পারেন। যদি অ্যাডে ক্লিক করেন, আপনি যে নামটা চাচ্ছেন সেই নামটা দিবেন, ওকে প্রেস করবেন, তাহলে সেটা অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা এই টেক্সটকে সিলেক্ট করি, সিলেক্ট করে শুধু এটাতে ক্লিক করি, তাহলে এটা সব টেক্সট ওরকম করে দিচ্ছে আমাকে। ঠিক আছে, এইভাবে কি করতে পারি, আমরা এটাকে ইউজ করতে পারি। আমার লাগবে না, ফ্রম গ্যালারি, রিমুভ ফর গ্যালারি, আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনি স্টাইলগুলো অ্যাড করে নিতে পারেন। আমার এখন কোন স্টাইলে লাগবে না, সেই জন্য আমরা কি করতে পারি, এটাকে ক্লিয়ার করে দিতে পারি। কোথা থেকে, এই যে ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, একদম এখানে আমি কপি করছিলাম যেরকমভাবে, ঠিক সেরকমভাবে চলে আসছে। ঠিক আছে, নো স্পেসিং, ক্লিয়ারিং। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আমরা স্টাইলগুলো ইউজ করতে পারি, যে কোনো একটা স্টাইল নিতেই পারি। ওকে, সাপোজ ধরেন আমাকে বলা হয়েছে যেখানে যেখানে বাংলাদেশ কয় জায়গায় আছে বা কোথায় কোথায় বাংলাদেশটা, সেটা খুঁজে বের করতে বলা হয়েছে, যে সেই বানানগুলো ঠিক আছে নাকি সেটা দেখার জন্য আমাকে বলা হয়েছে, বা খুঁজে বের করতে বলা হয়েছে, এটুকু আমাকে বললো আর কি। আমরা কি করতে পারি, এখান থেকে ফাইন্ড করতে পারি। এখানে ক্লিক করলাম, ফাইন্ড অপশন চলে আসলো, তাহলে এখন দেখা দিচ্ছে যে বাংলাদেশটা কত জায়গায় আছে, বাংলাদেশটা 7 জায়গায় রেজাল্ট পাচ্ছি আমরা। ঠিক আছে, 7 জায়গায় রেজাল্ট পাচ্ছি, এবং কি কোথায় কোথায় সেটা হাইলাইট করে তারা দেখায় দিচ্ছে। ঠিক আছে, যে এখান থেকে তারা হাইলাইট করে আমাকে দেখায় দিচ্ছে, যে এখান থেকে আমরা সেটা দেখতে পাবো, হাইলাইট করে দিচ্ছে। ঠিক আছে, আমাকে আরেকটু বলছে যেখানে যেখানে বাংলাদেশ লেখাটা আছে সেখানে সেখানে বাংলাদেশ লেখা থাকবে না, বা বাংলাদেশ বানানটা আমার ভুল আছে। ঠিক আছে, সেটা আমাকে ঠিক করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, রিপ্লেসে ক্লিক করব। এখান থেকে রিপ্লেসটা নিচ্ছি, উপরে আমরা দিলাম যে আসলে বাংলাদেশ লেখাটা, এখানে আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখা থাকবে না, অন্য কিছু লেখা থাকবে, যেমন চায়না বা অন্য কিছু, যে কোনো কিছু আমি লিখতে চাচ্ছি, সেটা এখানে যদি আপনি লিখে দেন, যে আমি আপাতত শুধু বি 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 দিচ্ছি,
দিয়ে যদি আমি রিপ্লেস করি তাহলে যেখানে যেখানে তারা বাংলাদেশ পাচ্ছে সেখানে সেখানে তারা রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে? আমি যদি রিপ্লেস অল দিই তাহলে যত জায়গায় বাংলাদেশ লেখাটা আছে তারা সব জায়গায় কি করতেছে, বাংলাদেশ লেখাটা চেঞ্জ করে দিচ্ছে এখন। তাহলে দেখেন কি যে বাংলাদেশের জায়গায় কি করছে তারা, আমি যে টেক্সটটা দিয়েছিলাম সেটা তারা করে দিয়েছে, ঠিক আছে? আমি চাচ্ছি না, তাহলে কি হচ্ছে, ভুল হইছে আমার। এই জায়গাগুলো কি হবে, বাংলাদেশ হবে না, তাহলে মুটা করে দিলাম এখন, যে যেখানে পাবে সেখানে কি হবে, বাংলাদেশ লেখা দিয়ে দেবে। তাহলে প্লেস অল ইয়েস, তাহলে এখানে কি আমার সবগুলো এখন ঠিক হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, কোনো টেক্সট না খুঁজে কম্পিউটারের মাধ্যমেই খুঁজে দিয়ে সেটা কি করতে পারি, ঠিক করে নিতে পারি, ঠিক আছে? তারপর আছে কি সিলেক্ট। সিলেক্টের অপশন কি, যদি সিলেক্ট অল দিই তাহলে সব সিলেক্ট করে নিচ্ছে। এটা একটা কিবোর্ড কমান্ডও আছে। কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল এ। কন্ট্রোল এ তো কি হয়, অল সিলেক্ট হয়, ঠিক আছে? আশা করি একটু বুঝতে পেরেছেন যে আমরা এখানে কি করলাম, প্যারাগ্রাফের অনেকগুলো অংশ শেষ করছি, স্টাইলের অনেকগুলো অংশ শেষ করেছি, এডিটিং এর অনেকগুলো অংশ শেষ করেছি। তবে প্যারাগ্রাফের এই একটা অংশ আমরা শেষ করিনি, সেটা একটু বলতেছি একটু পরে। দেখি আমাদের ক্লাস আর কিছু আছে কিনা। শেষ করেছি আমরা, এগুলোও শেষ করেছি, এগুলোও শেষ করেছি। শুধু হাইলাইটিংটা বাকি আছে আমাদের। স্টাইল শেষ করেছি, ফাইন্ড, রিপ্লেস, অল সিলেক্ট শেষ করেছি আমরা। এখন হাইট আর শোটা কি? আমরা সবাই জানি যে আসলে এখানে লেট কয়টা ওয়ার্ড আমি ইউজ করতেছি সেটা ইউজ হয়। যেমন আমাকে দেখায় দিচ্ছে এখানে নিচে যদি আমরা যাই, এখানে তারা দেখায় দেয় আসলে আমি কতগুলো ওয়ার্ড ইউজ করেছি। যে আমার ২৭৭টা ওয়ার্ড ইউজ করা হইছে, আমার ২টা পেজ ইউজ করা হইছে আমার এই ডকুমেন্টটাতে। আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? কিন্তু আমাদের যখন আমরা অনলাইনে কাজ করতে যাই তখন অনেক সময় এখানে আমাদের ওয়ার্ডের হিসাব হয় না। তখন কি হয়? ক্যারেক্টারের হিসাব করতে হয়। ক্যারেক্টারের হিসাব করার ক্ষেত্রে শুধু যে আমার ওয়ার্ড হিসাব হয় তা না। ক্যারেক্টার হিসাব করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে সিলেক্ট অল দিলাম। সিলেক্ট অল দেওয়ার পরে যদি আমি এই অপশনটাতে যাই যে ওয়ার্ড যেখানে লেখা আছে এখানে ক্লিক করি তাহলে আমাকে ক্যারেক্টার তারা দেখা দিচ্ছে। যেখানে আমার পেজ আছে ২টা, ওয়ার্ড হইছে এতগুলো এবং কি ক্যারেক্টার নো স্পেস। স্পেস যদি আমি বাদ দিই তাহলে আমার ক্যারেক্টার ইউজ আছে ১৩৮৬টা আমার ক্যারেক্টার ইউজ আছে। ঠিক আছে? আর ক্যারেক্টার যদি আমি স্পেস সহ ব্যবহার করি তাহলে ক্যারেক্টার ইউজ আছে ১১৭টা। প্যারাগ্রাফ ২৯টা, লাইন ইউজ করেছে ৫১টা। এগুলো তারা দেখাইলো। এখন ওয়ার্ড আর ক্যারেক্টার, এইখানে এত ক্যারেক্টার পাইলো কোথা থেকে? এখানে অনেক কিছু আছে যেগুলো হাইড করা আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই চিহ্নগুলো কি হয়? ক্যারেক্টারে হিসাব করা হয়। ঠিক আছে? কেমন? এইখানে একটা স্পেস ইউজ করা হইছে, এখানে একটা এন্টার ইউজ করা হইছে, এখানে একটা এন্টার ইউজ করা হইছে, এখানে একটা ডট চিহ্ন ইউজ করা হইছে, ঠিক আছে? এখানে একটা ফুল স্টপ ইউজ হইছে, ঠিক আছে? স্পেস ইউজ হইছে। এখানে অনেক কিছু ইউজ হইছে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না আসলে। হাইড করা থাকে কিন্তু সেগুলো ক্যারেক্টার হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? এখন আপনি হিসাব করতেছেন যে আসলে এতগুলো এইটুকুনি লিখছি, এতগুলো ক্যারেক্টার হওয়ার কথা না। তাহলে আমার অতিরিক্ত কি, কি ইউজ হয়েছে? ঠিক আছে? সেটা আপনি দেখতে পারেন। সেই জিনিসগুলো এখানে শো করবে। ঠিক আছে? সেই জিনিসগুলো এখানে শো করতেছে যদি আমরা এটাকে কেটে দিই। ঠিক আছে? তাহলে আপনি তখন বুঝতে সহজ হবে যে আসলে কোথায়, কোথায় তারা ক্যারেক্টারটা ধরে। সেই অনুসারে আপনি ক্যারেক্টারটা আইডেন্টিফাই করতে পারবেন এবং কি আপনার যখন ক্যারেক্টার ইউজ করার প্রয়োজন পড়বে, যারা উল্লেখ করে বলে দেয় অনেক সময় যে আপনাকে ১০০০ ক্যারেক্টারেই লেখা লাগবে আর্টিকেল। সেক্ষেত্রে আপনাকে বুঝতে সুবিধা আসলে কোথায়, কোথায় ক্যারেক্টারটা ধরতেছে তারা। এইটা বুঝার ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এটা হাইড অ্যান্ড শো একটা সেখানে আমরা বুঝতে পারি যে আসলে ক্যারেক্টার কোথায়, কোথায় ধরা হয়। সেই অনুসারে আমরা কি করব? কাজগুলো করতে পারবো। ঠিক আছে? এবং অনেক সময় আমাদের ক্যারেক্টার এখান থেকে আমরা দেখতে পারি। যেখান থেকে আমার কয়টা ক্যারেক্টার হইছে, যে এতগুলো ক্যারেক্টার হইছে। ওকে, এনাফ। ঠিক আছে? আমি তখন ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে প্যারাগ্রাফের অংশগুলো এবং কি স্টাইলের অংশগুলো এবং কি এডিটিং এর অংশগুলো। যদি এর ভিতরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাস ধরি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।